কিছু কাজ করে নেই। জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন, সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার। কিছু কাজ করে নিই। জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ছোটবেলায় দেখেছি, আমরা সবাই দেখেছি, পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন। কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার, ৭১ দেখিনি, ২৪ দেখেছি। মাননীয় স্পিকার, দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়।